আমরা একেবারে শেষ দিকে আমরা জানি সবার ভিতরে এক ধরনের চিন্তা হচ্ছে যে কখন শেষ হবে। আমরা আমার একেবারে শেষ প্রান্তে আমি সালমান মাহমুদ, বন্ধু সালমান মাহমুদ, এই সংগঠনের সাধারণ সম্পাদক, ওনাকে বলবো যে আরেকটু ছোট কিছু মনে হয় আছে, শেষ করে দেবো আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করবো। হ্যাঁ, আমাদের একটা কিছুক্ষণের মধ্যে ঘোষণাপত্রটা শেষ করে ওটা শেষ করবো। আসলে সম্মেলনটা আমরা সম্পূর্ণ করতে যাচ্ছি আজকে। আপনারা জানেন যে আমাদের সম্মানিত মাননীয় প্রধান অতিথি রয়েছেন, মাননীয় বিচারপতি জনাব জয়নুল আবেদিন স্যার আমাদের মাঝে দীর্ঘক্ষণ ধরে উনি বক্তব্য শুনেছেন। ওনার কথা শোনার আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। এই পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য দিয়ে শেষ করব। দিয়ে শেষ করার জন্য অনুরোধ করব আমাদের শাহিন বাবু, নির্বাহী সম্পাদক, নিউজ ফর জাস্টিস। সংক্ষিপ্ত আমাদের সিটিজেন অ্যাগেনস্ট করাপশন এরও একজন নেতা। সকলকে সালাম, আসসালামু আলাইকুম। বলার কিছু নাই, তো সংক্ষেপে বলে ফেলি, 1 মিনিটের কম সময় নেব সম্ভবত। তো দুর্নীতিকে বাংলাদেশের ল্যাবে নিয়ে যেতে হবে, ল্যাবে নিয়ে যেতে টেস্ট করতে হবে, এবং এটা হচ্ছে স্বভাব এবং প্রভাব, দুইটা ভাবে এখানে দুর্নীতি। কিছু মানুষের বলছেন, আমি শুনছি বলতে শোনা যাচ্ছে যে দুর্নীতি আসলে অনেকে তো একটা বাড়ি করে 10টা বাড়ি করে তাহলে তো তার সব তার তো অভাব না, তাই না? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রনেতা যে কথা বললো রমজান মাস, একটা মুসলিম কান্ট্রি, অথচ আমাদের জাহাঙ্গীরনগরে একটা মুসলিম কান্ট্রি, তাই না? অত ধর্মীয় চর্চা নাই আমাদের ভিতরে, আমাদের নামগুলো মুসলমান, আমরা নামাজে যাই, আমাদের মসজিদে জায়গা হয় না, ঠিক আছে? তো নিত্য পরিমাণে দ্রব্যমূল্যের উদ্যোগে তিনি মানুষজনকে পচা মাল খাওয়াচ্ছেন, নোংরা মাল খাওয়াচ্ছেন, মানে ডেট এক্সপায়ার হয়ে গেছে সেসব জিনিস খাওয়াচ্ছে। তার মানে কি, শুধু নামে এবং কামে মুসলমান, কিন্তু আসলে আমরা মুসলিম না, এটা হচ্ছে বাস্তবতা। ধন্যবাদ সবাইকে। আমরা দুর্নীতি মুক্ত না, দুর্নীতি সহনশীল পর্যায়ে নিয়ে যেতে চাই। ধন্যবাদ সবাইকে। অনেক শর্ট করে সুন্দর ক্লিয়ার কথা বলেছেন, ধন্যবাদ। আসলেই তাই, মানে ল্যাব টেস্ট করতে হবে আর কি, এটা সঠিক কথা বলেছেন। এই দুদকের আমাদের বিশিষ্ট আইনজীবী আছেন, উনি ল্যাব টেস্ট করবেন কিনা জানি না, আমাদের সাথে থাকবেন এইটুকু জানি। তো আজকে দুর্নীতি নিয়ে আসলে এখন হাসি পায়, আসলে কিছু করার নেই। কিন্তু আমরা এই আজকের যে সম্মেলন, আজকে যে কনভেনশন থেকে একটি ঘোষণা করবো। এই ঘোষণাটি হচ্ছে আপনারা যারা উপস্থিত আছেন, স্টুডেন্টস, টিচার্স,